সোমবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে বামফ্রন্টের অনেক নেতাসহ নানা মহলের কটাক্ষ শুনতে হয়েছে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে। মঙ্গলবার এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকী বিধানসভায় দাঁড়িয়ে বললেন, ওরা মনে করছেন আমি তৃণমূলে চলে যাচ্ছি, তাই ওর সঙ্গে দেখা করতে গেছি। আমি সেই সব বাম নেতা সহ আমার সমালোচকদের জানাই, কেন আমি তৃণমূলে যাব, বরং বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ফের বামেদের সঙ্গে নিয়ে ভাঙড় থেকেই আমি লড়াই করতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করা নিয়ে যেসব বামপন্থী নেতা আমার সমালোচনা করেছেন, কিছু না জেনেই তাদের সরিয়ে রাখতে চাই। পরে তিনি আরও বলেন, আমি একটা দলের চেয়ারম্যান, আমার বিরুদ্ধে 13টা মামলা দিয়েছে তৃণমূল সরকার, 42 দিন অন্যায়ভাবে আমাকে জেল খাটিয়েছে, আমার দলের 4টি ছেলে শহীদ হয়েছে, আর আমার দলের 10,000 কর্মীকে মামলা দিয়েছে এই সরকার। আমি তাদের ডুবিয়ে অন্য দলে কেন চলে যাব? আমার বিধানসভা এলাকায় উন্নয়নের কাজ বন্ধ হয়ে রয়েছে, আর 1 বছর বাদেই ভোট। এটা আমি তৃণমূলের এক বিধায়ককে জানাতে তিনি আমাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা করার সময় ঠিক করে আমাকে জানান। আমি নির্দিষ্ট সময় মেনে সোমবার বিকেল 4:30 নাগাদ নবান্নে দেখা করতে যাই। সেদিন মুখ্যমন্ত্রী আমার সঙ্গে 20-25 মিনিট ধরে ধৈর্য নিয়ে কথা বলেন, গুরুত্ব দিয়ে ও মনোযোগ সহকারে ভাঙড়ের উন্নয়ন নিয়ে কথাবার্তা শুনেছেন। পরে উনি আমাকে বলেন, ভাঙড়ে উন্নয়ন ডিওপি গাইডলাইন অনুযায়ী কাজ হবে, আমি 1 সপ্তাহ অপেক্ষা করব, তারপর আপনাকে যা বলার বলবো। এক প্রশ্নের উত্তরে নওশাদ বলেন, ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের উন্নয়নে বাধা দেওয়ায় মুখ্যমন্ত্রী খুশি হচ্ছেন নাকি দুঃখ পাচ্ছেন আপনি গিয়ে জিজ্ঞাসা করে আসুন। আসলে টিএমসি বলে আমি বিজেপি, আর বিজেপি বলে আমি তৃণমূল। রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ কেন চলছে, এই প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকী বলেন, পুলিশ পিছিয়ে আছে আর প্রশাসন কমজোরি, এই জন্যই এসব হচ্ছে। এরকম হলে প্রশাসনের কঠোর ব্যবস্থার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। বারুইপুরে শীতলা মন্দিরের লুটপাট হয়েছে, কিছু মসজিদে কোরআন সহ গোটা বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চোপড়ায় সরস্বতী মূর্তি ভেঙেছে বিজেপি কর্মীরা। ক্ষমতা বা ভোট পাওয়ার জন্য এসব বন্ধ করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এখানে শাসক দল এগিয়ে আছে তোলাবাজিতে আর অন্য দল ভাঙানোর খেলায়। অন্য দলে বিধায়ককে আসতে হলে আগে ইস্তফা দিয়ে আসতে হবে। ভয় আর লোভ দেখিয়ে অন্য দল থেকে ভাঙিয়ে বিধায়ক নিয়ে আসছে তৃণমূল। সংখ্যায় দল ভারী করার জন্য অহরহ চেষ্টা চালাচ্ছে তারা। সারা রাজ্যে মহিলাদের উপর অত্যাচার অনেক বেড়েছে বলে আইএসএফ নেতা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে জানিয়েছেন। যে গুজব কটা দিন ধরে চলছে মার্কেটে, সবাই সেখানে অংশগ্রহণ করছে যে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সাথে দেখা করছে, তিনি কি তৃণমূলে চলে যাচ্ছেন, সোজা সাপটা সেই উত্তর কিন্তু নওশাদ সিদ্দিকী দিয়েছেন যে এই মুহূর্তে তৃণমূলে যাওয়ার তার কোনো প্রশ্নই নেই। তিনি ভাঙড়ে আবারও সিপিএম এর হাত ধরে ভোটে দাঁড়াতে চান এবং লড়াই করতে চান। এই বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে এবং তার বিশ্লেষণ করি।